নমস্কার বন্ধুরা। এখন প্রত্যেকটি মানুষের কমন প্রবলেম সেটা হলো মেছেদার প্রবলেম, সেটা পুরনো হোক কিংবা নতুন। তবে আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা ইউজ করে যত পুরনোই মেছেদার দাগ হোক না কেন খুব সহজেই তা ক্লিয়ার হয়ে যাবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তার জন্য প্রথমেই যা নিয়েছি তা হলো একটা আলুকে গ্রেড করে নিয়েছি, কারণ আলুর রসটা আমাদের প্রয়োজন হবে। এরকম একটা আলুকে গ্রেড করে নিয়ে আলুর রসটা এভাবে চিপে বার করে নিচ্ছি। তো প্রথমে এখানে আলুর রসটা নিতে হবে, আর একটা জিনিস এখানে অ্যাড করতে হবে যেটা হলো হলুদ গুঁড়ো। এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে। চেষ্টা করবে খাঁটি হলুদ গুঁড়ো নেওয়ার, যেহেতু মুখে ইউজ করবে তার জন্য সবকিছু খাঁটি হওয়াই ভালো। দেখো, একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা চাইলে কাঁচা হলুদটাকে বেটেও নিতে পারো। তবে হ্যাঁ, কোনো উপকরণই বাদ দেওয়া যাবে না। যা যা উপকরণ আমি দিচ্ছি সেই সবগুলি তোমাদেরও দিতে হবে। দেখো, এখানে দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ 1 চামচ, কাঁচা দুধ অবশ্যই, এটা কিন্তু ফোটানো দুধ নয়। তবে হ্যাঁ, তোমরা সবসময় চেষ্টা করবে খাঁটি গরুর দুধই ব্যবহার করার, আর না হলে পাউডার দুধও তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে যেটা লাগবে সবচেয়ে কার্যকরী একটা উপকরণ, সেটা হলো তেঁতুল। আমি একটা পাকা তেঁতুল নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে কচলিয়ে একটা পেস্ট বার করে নিয়েছি। এই পেস্টটা আমি 1 চা চামচ এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা খুবই প্রয়োজন মেছেদার দাগ দূর করার জন্য। তবে হ্যাঁ, যাদের মেছেদা হয়েছে তারাই জানে মেছেদার প্রবলেমটা কি। একবার আসে একবার যায়, আর সহজে যেতেই যায় না। তোমরা দেখবে কোনো ক্রিম ইউজ করার পরে দাগটা হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেল, তারপর আবার কিন্তু যেইকে সেই হয়ে যায়। কিন্তু এই রেমেডিটা তোমরা যদি ইউজ করতে পারো, মেছেদা একদম ভিতর থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর দেখো, এখানে নিচ্ছি চালের গুঁড়ো। তোমরা এখানে চাইলে বেসনও ইউজ করতে পারো। তো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটাকে এবারে ভালো করে মিক্সড করে নিতে হবে। অবশ্যই ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে কোনোভাবেই দানা ভাবটা না থাকে। দেখো, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে যে শেষ উপকরণটা দেব সেটা হলো অলিভ অয়েল। দেখো, এখানে 1 চা চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটাকে ভালো করে মিক্সড করা হয়ে গেলে তারপর তোমাদের বলছি এটা কিভাবে তোমরা ইউজ করবে আর ভালো ফল পাবে। প্রায় ভালোভাবে মিক্সড হয়েই এসেছে। দেখো, এবারে এটাকে কিভাবে ইউজ করতে হবে ওটা বলছি। তোমরা এটা মুখের মধ্যে, পুরো মুখের মধ্যে লাগিয়ে নিতে পারো, কারণ এটা মেছেদার দাগ দূর করার সাথে সাথে মুখকে ফর্সা করবে আর ব্রণ মুক্ত করবে। যাদের মুখে অনেক ব্রণ পিম্পলস হয় তাদের মুখটা অনেকটা ক্লিয়ার হবে। এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিলে এবারে ভালো করে এটাকে শুকাতে দিতে হবে। ভালো করে শুকিয়ে গেলে চামড়াটা অনেকটা টান টান হয়ে যাবে। তারপর একটা সাধারণ জল দিয়ে ধুয়ে নিতে হবে, মানে কোনো গরম জল নয়, সিম্পল যে জল দিয়ে আমরা মুখ ধুই সেই জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখবে এটার ব্যবহারের সাথে সাথে মেছেদার দাগ তো দূর হচ্ছেই, তার সাথে সাথে স্কিনটাও উজ্জ্বল করবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।